প্রিয় ভাইয়েরা, আমরা কবিরা গুনাহ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে আমাদের আলোচনার চতুর্থ পর্ব। বিগত পর্বের আলোচনায় আমরা 5টি কবিরা গুনাহ নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলি ছিল: 1 নম্বর কবিরা গুনাহ শিরিক করা, 2 নম্বর কবিরা গুনাহ অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, 3 নম্বর কবিরা গুনাহ জাদু করা, 4 নম্বর কবিরা গুনাহ ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া, 5 নম্বর কবিরা গুনাহ মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা কথা বলা। আজকে আমরা 6 নম্বর কবিরা গুনাহ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। উদ্দেশ্য হলো আমরা কবিরা গুনাহ থেকে বাঁচব। তাহলে আমাদের যতগুলা সগীরা গুনাহ হবে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ তাআলা আমাদের সগীরা গুনাহগুলি মাফ করে দেবেন। 6 নম্বর কবিরা গুনাহ হলো আল ইয়ামিনুল গামুস, মিথ্যা কসম করা। মিথ্যা কসম করা এবং এই কসমকে ভঙ্গ করা, এটা কবিরা গুনাহ। তাহলে কসম করার ক্ষেত্রে কখনো মিথ্যা কসম করা যাবে না, আবার কসম করার পরে এই কসমকে ভঙ্গ করাও যাবে না। কোনো ব্যক্তি যদি মিথ্যা কসম করে, সে কবিরা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। আমরা কখনো কারোর সাথে কমিটমেন্ট করলে ওই কমিটমেন্ট ভাঙা যাবে না। আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে একটা কমিটমেন্ট, একটা ওয়াদা, একটা শপথ নিয়ে এসেছিলাম আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে বলেছিলাম, আল্লাহ আপনি আমাদের রব। আপনি আমাদের কি রব? সেই রবের ওই কমিটমেন্টের আলোকে আমরা এখন মসজিদে এসে আল্লাহর সাথে দেওয়া কমিটমেন্টকে আমরা রক্ষা করলাম। কি করলাম? তাহলে কসম করলে, কমিটমেন্ট করলে, এটা যখন ভঙ্গ করা হয় কি গুনাহ হয়? কবিরা গুনাহ। বলেন ভাই, কি গুনাহ হয়? সর্বোপরি কথা হলো, মিথ্যা কথা বলা তো যাবেই না, এটা কবিরা গুনাহ। আবার মিথ্যা কসম করাও যাবে না। একজন লোক চুরি করলো, ধরাও পড়লো, সে যদি কসম করে বলে, ভাই আমি আল্লাহ কসম করে বলছি এই কাজটা করি নাই, চুরি তো এক অপরাধ, মিথ্যা কসম করা দ্বারা সে আরো একটা বড় অপরাধ করলো। তাহলে মিথ্যা কসম করা কি? সবাই বলেন না, মিথ্যা কসম করা কি? আমি কিন্তু আপনাদেরকে কবিরা গুনাহ কি কি এটা বিস্তারিত বলবো, তবে আগে পয়েন্টটা জানেন। মিথ্যা কসম করা কি? সবাই বলেন, মিথ্যা কসম করা কি? আজকে থেকে কোনো মিথ্যা কসম করা যাবে? বলেন, মিথ্যা কসম করা যাবে? সেটা আপনি বাবা হন, আপনি ভাই হন, আপনি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি হন, আপনি সংসারের যোগ্য কোনো পাত্র হন, যত জায়গায় স্থান কাল পাত্রে, ব্যবসায়ী হলে ব্যবসার ক্ষেত্রে, লেনদেন হলে লেনদেনের ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে মিথ্যা কসম করা যাবে না। প্রিয় ভাইয়েরা, আমরা যখন আল্লাহ তাআলার কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, ওগো রব আমরা আপনার এই গোলাম, আপনি একমাত্র আমাদের মালিক, আল্লাহর কাছে আমাদের অঙ্গীকার হয়েছে, কমিটমেন্ট হয়েছে। সেই কমিটমেন্টের বাস্তবতা দুনিয়াতে যখন পরিলক্ষিত হবে, তার মানে আপনি আল্লাহর সাথে দেওয়া কসমকে সত্যে পরিণত করলেন। যদি সেই কমিটমেন্ট বাস্তবায়িত না হয়, আপনি যেন সেখানের সেই অঙ্গীকারকে দুনিয়াতে মিথ্যায় পর্যবসিত করলেন। এটা হলো আল্লাহর সাথে দুনিয়াতে জাগতিক জীবনে চলার ক্ষেত্রে, লেনদেনে, ব্যবসা বাণিজ্যে, আচার আচরণে, পরিবারের মাঝে যখন কোনো আলাপ চালিত হবে, মিথ্যা কসম করা যাবে না। মিথ্যা কসম করে সেটা ভঙ্গও করা যাবে না, কবিরা গুনাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের ৭৭ নং আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم
আযাবুন আলীম। খুব ভয়ঙ্কর আয়াত কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের ৭৭ নং আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে এবং মানুষের মাঝে করা কসমগুলোকে সামান্য বিনিময়ে বিক্রি করে দিল। মানুষের সাথে কসম করেছেন, লেনদেনের কসম, ব্যবসা বাণিজ্যের কসম, যত প্রকারের কসম আছে, কোনো মানুষ যদি কসমকে সামান্য কিছুর বিনিময়ে বিক্রি করে দেয়, আল্লাহর সাথে করা অঙ্গীকারকে যদি কেউ বিক্রি করে দেয়, আল্লাহ তাআলা বলছেন আখিরাতে তাদের জন্য কোনো প্রকার অংশ থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। তাদের ভয়াবহ পরিণতি কি? ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ। ওই সমগ্র মিথ্যা কসম করনেওয়ালা গোলামের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না। তাদের দিকে রহমতের নজরেও আল্লাহ তাকাবে না। তাদের গুনাহগুলিকেও ক্ষমা করা হবে না। তাদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছে। কি ভয়ঙ্কর কথা! আল্লাহ আপনার সাথে কথা বলবে না, আল্লাহ আপনার দিকে তাকাবে না, আল্লাহ আপনার গুনাহগুলি মাফও করবে না। তাহলে মিথ্যা কসম করা যাবে? কথা বলেন, যাবে? আজকে প্রত্যেকটা মুহূর্তে মানুষ মানুষের সাথে মিথ্যা কসম করাকে একটা ঠাট্টার পাত্র বানিয়ে দিয়েছে। করা যাবে? আর কোরআনুল কারীমে মিথ্যা কসম করা দ্বারা আল্লাহর দ্বীনের পথে বাধা দেওয়াকে বোঝানো হয়েছে। দ্বীনের পথে বাধা দেওয়া মানে আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। প্রশ্ন হতে পারে, হুজুর, একজন লোক মিথ্যা কসম করা দ্বারা কিভাবে আল্লাহর দ্বীনের পথে মানুষকে বাধা দেয়? ইসলাম হলো এমন একটা সুন্দর আদর্শের ধর্ম। কোন মানুষকে ইসলাম কখনো তরবারি দিয়ে মুসলমান করে নাই। মুসলমানের আদর্শ, আখলাক, আচার আচরণ, ন্যায় নিষ্ঠা দেখে বিধর্মীরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আপনি যখন একজন মুমিন আরেকজন মুমিনের সাথে মিথ্যা কসম করলেন, আরেকজন বিধর্মী যখন আপনার লেনদেন আচার আচরণ দেখলো, হাইরে আমি বিধর্মী, আমি না অন্যায় আচরণ করি, কিন্তু মুসলমান হওয়ার পরেও তারা তো একে অপরের সাথে ধোঁকার মাঝে নিমজ্জিত আছে, তাহলে আপনার এই চরিত্র দেখে একজন বিধর্মী মুসলমান হবে নাকি? মুসলমান হবে? হবে না। এই যে চট্টগ্রামের এই মাটিতে অসংখ্য উলিয়া উলিয়া এসেছেন, তারা কি তরবারে দিয়ে মানুষকে মুসলমান করিয়েছেন? তাদের আচরণ দেখে, তাদের জীবন চালন দেখে, তাদের কারামত দেখে সমগ্র মানুষ দলে দলে মুসলমান হয়েছে। আজকে আমাদের মাঝে কি সেই আখলাক আছে? এই জন্য যারা মিথ্যা কসম করে একে অপরের সাথে, তার এই জীবন চলন আচার আচরণ দেখে অপর মানুষ ইসলাম গ্রহণে কখনো আগ্রহী হবে? এই জন্য মুসলমান কোনোদিন মিথ্যা কসম করতে পারে? আর যে মিথ্যা কসম করে, মিথ্যা কসমের প্র্যাকটিস নিজের জীবনে লালন করে, সে যেন অপরজন মানুষকে আল্লাহর দ্বীনের পথে বাধা দেয়। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নাহলের ৯৪ নং আয়াতে বলছেন, ওয়ালা তাত্তাখিদু আইমানাকুম দাখালাম বাইনাকুম ফাতাজিল্লা কদামুম বা'দা ثبوتها وتذوقوا السوء بما صددتم عن سبيل الله ولكم عذاب عظيم। আল্লাহ তাআলা বলছেন, তোমরা একে অপরের সাথে যখন অঙ্গীকার করবা, কমিটমেন্ট করবা, এটাকে প্রবঞ্চনা হিসেবে ধরে নিও না। আমি তাকে কথা দিলাম লেনদেনে, ব্যবসা বাণিজ্যে, এটা যেন ধোঁকাবাজিদের মাধ্যম না হয়, সাবধান। একে অপরের সাথে যখন কোনো প্রকার অঙ্গীকার করবা, এটাকে ধোঁকাবাজি করবা, এই মানসিকতা লালন করে কখনো অঙ্গীকার করবা না। শোনো শোনো, যদি তোমাদের আচার আচরণ জীবনে চলনের মাধ্যম যদি ধোঁকাবাজিতে হয়, তুমি যে আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়েছ, অচিরেই আমি আল্লাহ তাআলা তোমাকে লাঞ্ছিত করব, তোমার পদস্খলন ঘটিয়ে দেব, তোমাকে আমি আল্লাহ তাআলা এমন মন্দ পরিণতির মাঝে নিয়ে যাব, কেননা তুমি এই আচরণ দ্বারা আমার পথে মানুষকে বাধা দিয়েছ। আমি আল্লাহ তাআলা আখিরাতে তোমার জন্য কষ্টদায়ক কঠিন শাস্তির ব্যবস্থা করেছি। সুতরাং আপনি ধোঁকাবাজি করবেন, আপনি জানেন ভাই আপনি টাকাটা পাবেন,
আগামী সপ্তাহে এতটা বাজে আপনাকে একটা চেক দেব। আসলে কি দেব? আপনার মনে আছে না আগামী সপ্তাহে আমি চেক দিতে পারবো না, কিন্তু আপনি তাকে বলেন আমি একটা চেক দেব। তাহলে আপনি তার সাথে কি করলেন? কি করলেন? ধোঁকাবাজি করলেন। কথা বলে কি করলেন? আবার একটা চেক দিলেন, ব্ল্যাঙ্ক চেক দিলেন, চেকে টাকাও তুললেন কিন্তু অ্যাকাউন্টে কোনো টাকা নাই। এমন হয় কি হয় না? এটাকে বলা হয় প্রবঞ্চনা। এটা কি বলা হয়? প্রবঞ্চনা, ধোঁকাবাজি। আল্লাহ তাআলা বলছেন যারা এমন করে সে যেন আমি আল্লাহর পথে মানুষকে বাধা দেয়, আমি আল্লাহ তাআলা তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এমনটা করা যাবে? শুধুমাত্র মুনাফিক যারা, শুধুমাত্র কারা? কথা কয় না, যারা মুনাফিক, সবাই বলেন কারা? শুধুমাত্র মুনাফিকরা মানুষের সাথে মিথ্যা কসম করে এবং সেই মিথ্যা কসমের সাইনবোর্ড লাগিয়ে মানুষদেরকে দ্বীনের পথে বাধা দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মুনাফিকুনের 2 নং আয়াতে বলছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা মিথ্যা কসমকে নিজের ঢাল হিসেবে গ্রহণ করে আমার গোলামগুলাকে আমার পথে বাধা প্রদান করে। তারা যেই মন্দ পথ অবলম্বন করেছে আমি আল্লাহ তাআলা সব জানি, অচিরেই তাদেরকে সেই মন্দের পরিণতি বুঝিয়ে দেব। শুধু তাই নয়, কোনো ব্যবসায়ী যদি ব্যবসা করে, ব্যবসার পণ্য বিক্রয়ের সময় যদি মিথ্যা কসম করে, অসংখ্য গণিত ব্যবসায়ী আছে হালাল পন্থায় ব্যবসা করে, ব্যবসাকে ইবাদত হিসেবে গ্রহণ করে, এমন ব্যবসায়ী অনেক আছে। এটার মাঝে ভেজালো, কথা কয় না, ভেজালো জিনিসটা যদি সলিড হয়, সলিড জিনিসে কিন্তু নকল বেশি হয়। সলিড জিনিসে কি হয়? নকল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু সালামা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, ইমাম বাযযার তার কিতাবে হাদিস উল্লেখ করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়ামিনুল ফাজিরাতু তুযহিবুল মাল আও তাযহাবু বিল মাল। একজন মিথ্যা কসম করে ব্যবসা করনেওয়ালা ব্যবসায়ী, মিথ্যা কসম করে ব্যবসা করনেওয়ালা ব্যবসায়ী যখন সে ব্যবসা বাণিজ্য করে, সে মনে করে মিথ্যা কসম করে পণ্য বিক্রয় করলাম, 40 টাকা দিয়ে কিনলাম, মিথ্যা কসম করে একই মাল 120 টাকায় বিক্রি করলাম, আমার তো অনেক লাভ হলো। নবীজি বলেন না না, মিথ্যা কসম করে ব্যবসা করা দ্বারা সে তার ব্যবসার বরকতকে নষ্ট করে দিল, কিংবা সে তার ব্যবসাকেই ধ্বংস করে দিল। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, কোন মানুষ যদি ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে মিথ্যা কসম করে, আল্লাহ তার স্ত্রীর গর্ভাশয়কে বন্ধ করে দেবেন, হাজারো ধন দৌলতের মালিক হবে, কিন্তু জমিনে তার আওলাদ প্রজন্ম জন্ম হবে না। কি ভয়ঙ্কর কথা! মিথ্যা কসম দ্বারা আপনি আপনার প্রজন্ম দুনিয়াতে আসার দুয়ার কি করে দিলেন? বন্ধ করে দিলেন। এমনও মানুষের ইতিহাস জানি, 2 বিবাহ করেছে, কোটি টাকার মালিক। সাধারণভাবে প্রত্যেকটা বছর নিজের শরীরের চেক আপ করার জন্য চেন্নাই চলে যায়, কোটি কোটি টাকার মালিক, বিশাল বড় বিজনেসম্যান, কিন্তু তার 2 বউ থাকার পরেও তার সংসারের মাঝে কোনো আওলাদ নাই, কোনো কি নাই। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবী সাউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইয়ামিনুল ফাজিরা আল্লাতী ইয়াকতাতিউ বিহা আর-রাজুলু মালিল মুসলিম তাকিমুর রেহেম। কোন মানুষ যদি মিথ্যা কসম করে অন্যের সম্পদ আত্মসাৎ করে ব্যবসা বাণিজ্য করার মধ্য দিয়ে কিংবা লেনদেনের মধ্য দিয়ে মিথ্যা কসম করে কেউ যদি অন্যের সম্পদকে আত্মসাৎ করে, আল্লাহ তাআলা ওই বান্দার বিবির গর্ভাশয়কে বন্ধ করে দেয়, সন্তানের বংশ প্রজন্মের দ্বারা তার জন্যে বন্ধ হয়ে যায়। এই জন্য মিথ্যা কসম করা যাবে? এই জন্য মিথ্যা কসম কবিরা গুনাহ। মিথ্যা কসম কি? সাবধান, সাবধান। যে মানুষ আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে কোনোদিন মিথ্যা কসম করতে পারে? আল্লাহর সামনে দাঁড়াবো এমন আশা আছে? আছে? যারা আল্লাহর সামনে দাঁড়াবো মিথ্যা কসম করবো আর? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। তিনি বলেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ ওয়া আদ্দা যাকাতা মালিহি তাইয়িবান বিহা নাফসা মুহতাসিবা ওয়া সামিআ ওয়া আতাআ ফালাহুল জান্নাহ আও দাখালাল জান্নাহ। কোন মানুষ যদি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, একটু মনোযোগ, কোন মানুষ যদি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, ওই মানুষটা যদি আল্লাহর সাথে শিরিক না করে, সম্পদের যাকাত যদি আল্লাহর খুশি মতো আদায় করে, রাসূলের কথাগুলো যদি শোনে এবং রাসূলকে যদি মেনে চলে, আল্লাহ নবী বলেন তার জন্য আল্লাহ জান্নাত রেখেছেন, কিংবা আল্লাহ নিজেই তাকে জান্নাতে প্রবেশ করাবে। নবীজি এরপরে বলছেন, ওয়া খামসুন লাইসা লাহুন্নাল কাফারা। পাঁচটা এমন কাজ আছে। কয়টা কাজ? কথা কয় না, কয়টা? পাঁচটা কাজ আছে। এই কাজগুলোর কোনো কাফারা পৃথিবীর কোনো আমল দিয়ে হবে না। আপনি ফরজ ছেড়ে দিয়েছেন, নফলগুলো আছে, নফলগুলো ফরজের কাফারা হবে। সগীরা গুনাহ করেছেন, কবিরা গুনাহ ছেড়ে দিয়েছেন, সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে কবিরা গুনাহ ছেড়ে দেওয়ার কারণে। কিন্তু পাঁচটা এমন বড় বড় গুনাহ আছে যে গুনাহগুলোর কাফারা কোনো আমল দিয়ে হবে না। সেই পাঁচটা গুনাহ কি? এক নাম্বার, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। ওয়া কাতলুন নাফসি বিগাইরি হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। আও নাহবু মুমিনিন, কিংবা কোনো মুমিনকে অপবাদ দেওয়া। আও ফিরারু ইয়াউমুজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। আওয়াল ইয়ামিনু সাবিরাতুন ইয়াকতাতিউ বিহা মালান বিগাইরি হাক্কিন, সুকৌশলে মিথ্যা কথা বলে অন্যের সম্পদকে আত্মসাৎ করা। এই পাঁচটা জিনিসের কাফারা কোনোদিন হবে না। সুতরাং এই কাজগুলো যারা করে তাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে না। সুতরাং মিথ্যা কথা বলে, মিথ্যা কসম করে অন্যের সম্পদ গ্রাস করা যাবে, আত্মসাৎ করা যাবে। আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, জাআ আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাল কাবায়ের। একজন বেদুইন আসলেন, একজন আরবের মানুষ আসলেন, নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কবিরা গুনাহ সমূহ কি কি? নবীজি জবাব দিলেন, আল ইশরাকু বিল্লাহ, প্রথম কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। সাহাবী আবার প্রশ্ন করলেন, তুম্মা মাযা, এরপরে কোনটা? নবীজি বললেন, হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। সাহাবী আবার প্রশ্ন করলেন, তুম্মা মাযা, এরপরে কোনটি? নবীজি বললেন, আল ইয়ামিনুল গামুস, মিথ্যা কসম করা। সাহাবী জিজ্ঞেস করলেন, ওয়া মা ইয়ামিনুল গামুস, নবীজি মিথ্যা কসম বলতে কি বুঝায়? নবীজি বললেন, ইয়াকতাতিউ মালা ইমরিইম মুসলিমিন ওয়া হুয়া ফিহা কাযিব, কোন মুসলমানের সম্পদকে মিথ্যা প্রলোভন দেখিয়ে, মিথ্যা কসম করে মিথ্যা কথা বলে অন্য মুসলমানের সম্পদকে আত্মসাৎ করা মানে মিথ্যা কসম করা। এটা কবিরা গুনাহ। তোমরা এই সমগ্র কাজ থেকে বেঁচে থাকবে। তাহলে কসম করা যাবে? কসম করা যাবে, তবে মিথ্যা কসম করা যাবে না। কসম করা যাবে, তবে মিথ্যা কসম করা। মিথ্যা কসম করা কি কবিরা গুনাহ? সবাই বলেন, মিথ্যা কসম করা কি কবিরা গুনাহ। 7 নাম্বার কবিরা গুনাহ, আয-যিনা বিহালিলাতি জারিহ, প্রতিবেশীর বিবির সাথে জিনা করা। মনে রাখবেন, জিনা করা কবিরা গুনাহ, বলাৎকার করা কবিরা গুনাহ। তার চাইতে ভয়ঙ্কর কবিরা গুনাহ হলো প্রতিবেশীর বিবির সাথে জিনা করা। আপনার প্রতিবেশীর উপর আপনার একটা হক আছে, আপনার প্রতিবেশীর উপর আপনার একটা হক আছে। প্রতিবেশীর স্ত্রীর সতীত্ব হেফাজত করার দায়িত্ব আপনার। সেখানে গিয়ে যদি আপনি প্রতিবেশীর বিবির সাথে জিনা করেন, জিনা তো কবিরা গুনাহ, বলাৎকার কবিরা গুনাহ। প্রতিবেশীর বিবির সাথে জিনা করা ভয়ঙ্কর কবিরা গুনাহ। এই জন্য জিনা কি হারাম, জিনা কি সাবধান। বিবাহ বহির্ভূত কোন প্রেমের সম্পর্ক, বিবাহ বহির্ভূত কোন যৌনাচার, বিবাহ বহির্ভূত কোন ফোন আলাপ, কমপ্লিট কবিরা গুনাহ। এমন কাজ কখনো করা যাবে না। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমে সূরাত বনী ইসরাঈলের 32 নং আয়াতে বলছেন, ওয়ালা
তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। বান্দা বান্দিরা, তোমরা জেনার কাছেও যেও না, করা তো দূরের কথা, জেনা সংগঠিত হবে এমন কোন আলামতের দিকেও যেও না। নিশ্চয়ই জেনা মন্দ কাজ, মন্দ পথ। তোমাদের জন্য আমি জেনাকে হারাম করে দিয়েছি। প্রিয় ভাইয়েরা, মুমিন বান্দা যারা আল্লাহর গোলাম, আমরা কার গোলাম? একটু বলেন, আমরা কার গোলাম? এই গোলাম কখনো জেনার কাছে যেতে পারে, কখনো শিরিক করতে পারে, নিজের সঙ্গী সাথী আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করতে পারে। আপনার সম্পদ আছে, আপনি একটা কোম্পানির মালিক, আপনি এলাকার জমিদার, আপনি রাস্তায় চলেন, অন্য মানুষকে মানুষ হিসেবে মনে করবেন। আমি ক্ষমতাশালী, আমি অর্থবিত্তওয়ালা। এই অর্থবিত্ত কে দিয়েছেন? কে দিয়েছেন? ওই দিন আমরা আমাদের প্রতিষ্ঠানে বসে একজন ব্যক্তির ব্যাপারে আলাপ করছিলাম। আমাদের একজন শিক্ষক বললেন যে আমার একজন আত্মীয় ক্যান্সারে আক্রান্ত, কোটি কোটি টাকার মালিক, তার 2টা জায়গা বিক্রি করেছে 72 লক্ষ টাকা। টাকা আছে কিন্তু চিকিৎসা করার মতো তার শরীরের মাঝে সেই পজিশন। আপনি এই অহংকার, এই দৌলত, এই দাম্ভিকতা কোনো লাভ আছে? বলেন, লাভ আছে? সুতরাং আপনার প্রতিবেশী, আপনার বাড়ির কাছের মানুষ, আপনার বিল্ডিং এ বাসা ভাড়া থাকে, ওই মানুষের সাথে আপনার ভাড়াটি এই হিসাবে আচরণ নয়, আপনার প্রতিবেশী হিসাবে আচরণ করা লাগবে। কি হিসাবে? প্রতিবেশী হিসাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে মুমিন গোলামকে লক্ষ্য করে বলছেন, সূরাতুন নিসা 36 নং আয়াত, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ তাআলা আপনাকেই বলছেন, ও বান্দা একটু মনোযোগ, ও বান্দা তুমি শুধুমাত্র তোমার রবের ইবাদত করবে, একমাত্র তোমার রব আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কারো শিরিক করবে না। মা বাবার সাথে, তোমার নিকটাত্মীয়র সাথে, এতিমের সাথে, মিসকিনের সাথে, নিকটাত্মীয় দূরের আত্মীয়ের সাথে, তোমার সাথে যারা চলাফেরা করে তাদের সাথে, রাস্তায় যখন কোনো মানুষের সাথে সাক্ষাৎ হবে তার সাথে, তুমি যে কোম্পানির মালিক তোমার স্টাফদের সাথে, সমগ্র মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করো। আল্লাহর গোলামির পরে সমগ্র মানুষের সাথে কি করো? শোনো বান্দা, তোমাকে আমি দৌলত দিয়েছি, তোমাকে আমি বাড়ির মালিক বানিয়েছি, বিত্তশালী করেছি, এটা পেয়ে তুমি অহংকারী হয়ে যেও না। আমি আল্লাহ তাআলা দাম্ভিক, অহংকারীকে ভালোবাসি। তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা যাবে? অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে সহিহ বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, প্রতিবেশী কি জিনিস, প্রতিবেশীর বিবির সাথে জেনায় লিপ্ত হওয়ার ভয়াবহতা কি জিনিস। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আইয়ু যানবি আকবারু ইনদাল্লাহ। একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন গুনাহ আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর? নবীজি জবাব দিলেন, আন তাদউ লিল্লাহি নিদা ওয়া হুয়া খালাকাকা। তুমি জানো কোন মানুষ, কোন দেবতা, কোন জিনিস তোমাকে সৃষ্টি করা নাই, তোমাকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। এটা জানার পরেও তুমি যদি অন্যের সাথে আল্লাহকে সমকক্ষ করো, এটা সবচেয়ে বড় গুনাহ। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু, এরপরে কোনটা বড় গুনাহ? নবীজি বলেন, আনতা কতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতআমাকা মাআক। তোমার সন্তান তোমার খাবারে ভাগ বসাবে, এই ভয়ে তুমি তোমার সন্তানকে যদি হত্যা করো, এটা বড় গুনাহ। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু, এরপরে কোনটা বড় গুনাহ? নবীজি বলেন, আনতুজানি বিহালিলাতি জারিক। তোমার প্রতিবেশীর বিবি তোমার পাশে থাকে, তার সাথে
ব্যভিচারে লিপ্ত হওয়া এটা সবচাইতে বড় গুনাহ। নবী যখন এই কথাগুলা সাহাবীকে বললেন, আল্লাহ এই কথাগুলোর সমর্থনে কোরআনের সূরাতুল ফুরকানের 68 নং আয়াত রাসূলের কাছে নাজিল করলেন। আয়াত নাজিল হয়ে গেল, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহ ছাড়া কারো কাছে হাত পাতে না, আল্লাহ ছাড়া কাউকে ডাকে না, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, যারা জিনা ব্যভিচার করে না, এই সমগ্র মানুষগুলা আমার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? কার গোলাম? আল্লাহ তাআলা। যারা এই সমগ্র কাজ করে আমি আল্লাহ তাআলা তাদেরকে ওই সমস্ত কাজের শাস্তি দেব। কি দেব? শাস্তি। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, একটু মনোযোগ দেন। কোনো মানুষ যদি কোনো নারীর সাথে জিনা কিংবা ব্যভিচারে লিপ্ত হয়, এরকম যদি 10 জন নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়, আর যদি কোনো প্রতিবেশীর নারীর সাথে একবার জিনার ব্যভিচারে লিপ্ত হয়, ওই 10 বার জিনা এই একবারের জিনার চাইতে ভয়ঙ্কর হয়ে যায়। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত মিকদাদ বিন আওসাদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আবু দাউদ শরীফের হাদিস, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাহু আনিজ জিনা। নবীজি সাহাবীদেরকে নিজে জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা তোমরা একটু জবাব দাও, জিনা কি জিনিস? তারা বললেন হারাম। ইয়া রাসূলুল্লাহ, জিনা হারাম, হারামাহুল্লাহু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূল জিনাকে হারাম করেছেন। নবীজি এবার বললেন, লিআন ইয়াজনি আর-রাজুলু বি'আশরি নিসওয়া আইসারা আলাইহি মিন আন ইয়াজনি বিআমরাতি জারি। কোনো মানুষ যদি 10 জন নারীর সাথে জিনায় লিপ্ত হয়, এটা যত না ভয়ঙ্কর অপরাধ, তার চেয়ে ভয়ঙ্কর অপরাধ হলো তার প্রতিবেশীর বিবির সাথে জিনায় লিপ্ত হওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। কেননা আপনি ব্যভিচারে লিপ্ত হয়ে আপনার প্রতিবেশীর অধিকার খর্ব করেছেন, এমনটা করা যাবে। তাহলে 7 নাম্বার কবিরা গুনাহ হলো জিনা করা, বলাৎকার নিমজ্জিত হওয়া এবং প্রতিবেশীর বিবির সাথে জিনা লিপ্ত হওয়া। এগুলা কি? কবিরা গুনাহ। বলেন কি? সাবধান, বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক চলবে। 8 নাম্বার কবিরা গুনাহ কযফুল মুহসানাত। কোন একটা ভালো মানুষ, সে পুরুষ হোক কিংবা নারী হোক, তাকে মিথ্যা অপবাদ দেওয়া। তাকে কি দেওয়া? সাবধান, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? না জেনে না দেখে কখনো কাউকে সন্দেহের বশবর্তী হয়ে কোনো প্রকার অপবাদ দেওয়া যাবে। যারা এই সমগ্র কাজ করে, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন সে যে আরেকজন মানুষকে মিথ্যা অপবাদ দিল, তার হাত, তার পা, তার জিহ্বা কিয়ামতের দিন তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং তাকে সেই দিন এই অপবাদের সাজা পরিপূর্ণ দেওয়া হবে। সুতরাং অন্য কাউকে ক্রোধের বশবর্তী হয়ে অপবাদ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নূরের 23 থেকে 26 নং আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা পুতপবিত্র রমণী, সরলা রমণী, মুমিনা রমণীকে মিথ্যা অপবাদ দিয়ে থাকে, আমি আল্লাহ তাআলা বলছি যারা অপবাদটুকু দিল ওই সমগ্র মানুষগুলাকে আমি আল্লাহ দুনিয়াতেও লানত করি, আখিরাতেও লানত করব। নাউজুবিল্লাহ। বাড়ি যা বলি, ও ভাই, কোনোদিন যেন আপনাকে দিয়ে অন্য মানুষের ব্যাপারে কোনো প্রকার তহমত অপবাদ দেওয়া না হয়। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম
বিমা কানু ইয়ামালুন। সেই দিন, কিয়ামতের দিন, যারা মানুষের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা সেই দিন তাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষ্য দেওয়া শুরু করবে। ইয়াউমাইযিন ইউওয়াফফিহিমুল্লাহু দীনাহুমুল হক ওয়া ইয়া'লামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন। আমি আল্লাহ তাআলা সেই দিন তাদের এই শাস্তির পাওনা পরিপূর্ণ ন্যায্য আকারে পুষিয়ে দেব। আমি আল্লাহ তাআলা সেই দিন সত্য বিষয়টা স্পষ্ট করে দেব। আল্লাহ তাআলা এরপরে বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত الطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। আল্লাহ তাআলা বলছেন, চরিত্রহীনা নারী, চরিত্রহীনা পুরুষ, চরিত্রহীনা পুরুষ, চরিত্রহীনা নারী আর পুত পবিত্র চরিত্রের পুরুষ, পুত পবিত্র চরিত্রের নারীদের জন্য আমি আল্লাহ তাআলা সেই দিন একটা অবস্থান রাখবো। যারা চরিত্রহীন তাদের অবস্থানটা বলে দিলাম, যারা চরিত্রবান, যাদেরকে অপবাদ দেওয়া হয়েছিল, সেই দিন আমি আল্লাহ তাআলা তাদের অপবাদ থেকে তাদেরকে মুক্ত করে দেব। তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। সম্মানজনক কি? এই জন্য প্রিয় ভাই, না জেনে, না বুঝে, না দেখে কখনো কারো ব্যাপারে কথা বলা যাবে না। কোরআনুল কারীমে যে সমগ্র মানুষেরা আরেকজন মানুষের ব্যাপারে অপবাদ দেয়, ধরুন স্বামী স্ত্রীর ব্যাপারে অপবাদ দিল, কেউ দেখে নাই, কেউ জানে না, স্বামী স্ত্রী জানে। শরীয়তের বিধান হলো স্বামী আল্লাহর নামে কসম করবে, বিবি আল্লাহর নামে কসম করবে। যদি স্বামীর কাছে সাক্ষ্য থাকে যে আমার বিবি অন্যায় কাজ করেছে, তাহলে স্বামীকে অবশ্যই অবশ্যই এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করা লাগবে। যদি 4 জন সাক্ষী উপস্থিত করা না যায়, আল্লাহ তাআলা বলছেন ওই স্বামীকে 80টা বেত্রাঘাত করবে। কয়টা বেত্রাঘাত? যেন কোনো মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ দিতে না পারে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নূরের 4 থেকে 5 নং আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি থুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতাও ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা উলাইকা হুমুল ফাসিকুন إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم। আল্লাহ তাআলা বলছেন, যারা একজন মুহসিনা, পুত পবিত্রের চরিত্রের অধিকারী একজন নারীকে অপবাদ দিল, সে যেই হোক, সে যেন 4 জন সাক্ষী উপস্থিত করে। যদি অপবাদ দেওয়ার পরে 4 জন সাক্ষী সে হাজির করতে না পারে, তাহলে যে অপবাদ দিয়েছে তাকে 80টা বেত্রাঘাত করো এবং এই কথা সমাজের মাঝে ঘোষণা করে দাও, তার সাক্ষী আর কখনো গ্রহণ করা হবে না, সে নাফরমান। তবে যারা তওবা করে, এই সমগ্র কাজ করার পরে যারা তওবা করে, নিজেকে সংশোধন করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীর তওবা কবুল করে এবং তাকে ক্ষমা করে। এই জন্য প্রিয় ভাই, না জেনে কথা বলা যাবে না। বলেন, না জেনে কথা বলা। আপনার মুখ আছে, এই মুখ দিয়ে কথা বলতে তো কোনো প্রকার ব্যালেন্স দেওয়া লাগে, কোনো প্রকার বিল দেওয়া লাগে। এই জন্য মুখ দিয়ে যেন তেন কথা বলা যাবে। আপনি ধরেন মুখ দিয়ে এমন একটা কথা বলছেন, আপনার কথাটা আল্লাহ খুব খুশি হয়েছেন, আল্লাহর হাবিব বলেন এই কথার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। আমার আপনি এই মুখ দিয়ে এমন একটা কথা বলছেন, আপনার ধারণাও নাই এই কথা দ্বারা আল্লাহ রাগান্বিত হয়েছেন। আল্লাহ নবী বলেন আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। এই জন্য এই 2টা ঠোঁট, এই 2টা কি ঠোঁট বিনা ব্যালেন্সে চলে।
এই জন্য ঠোঁট দিয়া যেমন তেমন কথা বলার সুযোগ নাই। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ। কোন মানুষ আল্লাহর সন্তুষ্টিবাচক কথা জবান দিয়ে বলে ফেললো, কিন্তু তার এই কথা সম্পর্কে কোনো চেতনা ছিল না। ইয়ারফাউল্লাহু বিহা দারাজা, আল্লাহ তাআলা এই কথার বিনিময়ে এত বেশি খুশি হন, তার মর্যাদা বাড়িয়ে দেন। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাখাতিল্লাহ। কোন মানুষ এই জবান দিয়ে আল্লাহ নাখোশ হন এমন কিছু কথা বলে ফেললো যার পরিণতির ব্যাপারে তার ধারণাও নাই, ইয়াহবি বিহা ফি জাহান্নাম, আল্লাহ তাকে এই কথা দ্বারা জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে। এই জন্য ভাই, মুখ আছে বলে, কথা বলা যায় বলে যে কোনো কথা বলার সুযোগ নাই। 9 নাম্বার কবিরা গুনাহ, আকলু মাল আল ইয়তিম, অসহায় এতিম দুর্বল মানুষের সম্পদকে গ্রাস করা। যে সমগ্র মানুষেরা এতিমের মাল ভক্ষণ করে, সে যেন তার পেটের মাঝে জাহান্নামের আগুনকে প্রবেশ করায়। এতিমের মাল, অসহায়ের মাল, দুর্বল মানুষের মাল, সে দুর্বল বলে তার মাল গসব করা যাবে, আত্মসাৎ করা যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসা এর 10 নং আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যে সমগ্র মানুষেরা এতিমের মাল ভক্ষণ করে, জুলুম করে, আমি আল্লাহ তাআলা বলছি সে যেন তার পেটের মাঝে জাহান্নামের আগুনকে ঢুকাইলো, অচিরেই আমি আল্লাহ তাআলা তাকে ওই জাহান্নামের মাঝে নিক্ষেপ করব। অন্যত্র আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসা এর 2 নং আয়াতে বলছেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। ও আমার বান্দারা, তোমার অধীনে কোনো এতিম আছে? কোনো কি আছে? কথা কয় না, অধীনে কি আছে? আর এমন হয় না যে বড় ভাই মারা গিয়েছে, সন্তানগুলো ছোট, আপনি ছোট ভাই আছেন, এমন হয় না? বাতিজা বাতিজিরা অনেক সময় এতিম হয়ে যায় না? আল্লাহ তাআলা বলছেন, তোমার কাছে কোনো এতিম আছে, সাবধান, এতিমের সম্পদকে তুমি ভক্ষণ করো না। ভাই মারা গিয়েছে, ভাইয়ের সম্পদ একবারে শহরের প্রপারে আছে, তোমারটা ভিতরে আছে, তুমি পালা বদল করে তোমারটা ভাইকে বুঝাইয়া দিলা, ভাইয়ের ভাতিজাদেরকে শহরেরটা তুমি দখল নিলা, এরকম পরিবর্তন করা যাবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমের যেই জায়গায় যেই সম্পদ, যে অধিকার, তাকে তা বুঝিয়ে দাও। খারাপটার সাথে তারটাকে পালা বদল পরিবর্তন করে নিও না, তার সম্পদকে নিজের সম্পদ বলে গ্রাস করো না, নিশ্চয়ই এটা সব চাইতে বড় গুনাহ। এটা কি গুনাহ? আপনার ভাতিজা ছোট ভাই মারা গিয়েছে, আপনি তাদেরকে অসহায়ত্ব অবস্থায় স্থান দিয়েছেন, তারা যখন প্রাপ্তবয়স্ক হবে সম্পদ বুঝিয়ে দেবেন। সম্পদ কি দিবেন? অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় সম্পদ বুঝিয়ে দেওয়া যাবে না, তাদেরকে পরীক্ষা করবেন। তার বয়স যখন বিবাহের উপযুক্ত হবে, তাকে একটু টেস্ট করবেন যে তার মাঝে তার জ্ঞান, তার মাঝে বিচক্ষণতা কেমন। যদি বিচক্ষণতা দেখেন, কয়েকজন মানুষকে সাক্ষী রেখে কাগজপত্র করে এতিমের মাল এতিমকে বুঝিয়ে দেবেন। এতিমের মাল এতিমকে কি করবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসা এর 6 নং আয়াতে বলছেন, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا
أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا আল্লাহ তাআলা বলছেন তোমার অধীনে এতিম আছে, এতিম যখন প্রাপ্ত বয়স্ক হবে, বিবাহের বয়সে পৌঁছাবে, তাকে তুমি পরীক্ষা করো তার বিচক্ষণতা আছে কিনা সেটা তুমি লক্ষ্য করো। যখন বিচক্ষণতা তার মাঝে পাবে তার সম্পদ তাকে বুঝাইয়া দাও। সাবধান সাবধান, এতিমের মাল তড়িগড়ি করে অপব্যয় করো না, তার মাল বক্ষণ করো না, এতিমের মাল বক্ষণ করো না। তুমি যদি ধনী হও, তোমার অধীনে যদি কোনো এতিম থাকে, তোমার সম্পদ থেকে তার জন্য খরচ করবে। কিন্তু তুমি যদি গরিব হও, এতিমের দৌলত থেকে যতটুকু পরিমাণ ব্যয় করা দরকার ততটুকুই ব্যয় করবে। তুমি যখন তাকে সম্পদ বুঝিয়ে দেবে, একাই কি বুঝিয়ে দেবে না, সাক্ষী হাজির করবে, সাক্ষী হাজির করে তুমি তাকে তার সম্পদটা বুঝিয়ে দেবে। তবে শুনে রাখো, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, হিসাব করনেওয়ালার জন্য কে যথেষ্ট? এই জন্য প্রিয় ভাই, এতিম মিসকিনের প্রতি কোন প্রকার জুলুম করে তার সম্পদ আত্মসাৎ করা কি গুনাহ? আপনার কাছে কোন এতিম, আপনি কোথাও জানাজায় গিয়েছেন, শুনেছেন বাচ্চাটার বাবা মারা গিয়েছে, ছোট ছোট সন্তান রেখে গিয়েছে, আপনি যদি ওই সন্তানের মাথার উপরে আল্লাহর সন্তুষ্টির জন্য হাত বুলিয়ে দেন, আপনার হাতের তলদেশে যতগুলা তার মাথার চুল পড়বে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ আপনাকে হাসানা দান করবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি, মুসনাদে আহমদ, দুই কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। নবীজি বললেন, মান মাসাহা রাসা ইয়াতীমিন লাম ইয়ামসাসহু ইল্লাল্লাহ কানা লাহু বিকুল্লি আশরাতিন তামুররু আলাইহা ইয়াদুন হাসানা ওয়া মান আহসানা ইলা ইয়াতীমিন আও ইয়াতীমিন ইনদাহু কুনতু আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইন। কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এতিমের মাথার উপরে হাত বুলিয়ে দেয়, তার হাতের তলদেশ দিয়ে যতগুলা পশম গিয়েছে, আল্লাহ প্রত্যেকটা পশমের বিনিময়ে ওই ব্যক্তিকে সওয়াব প্রদান করে। আর কোন মানুষ যদি এতিমের সাথে, অসহায় মানুষের সাথে, দুর্বল মানুষের সাথে ভালো ব্যবহার করে কিংবা এতিমের দেখাশোনা করে, আল্লাহর নবী বলেন, জান্নাতে আমি এবং সে দুই আঙ্গুলের মতো কাছাকাছি থাকবো। আমার সাথে তার সাথে দূরত্ব হবে কতটুকু? দুই আঙ্গুলের মাঝে পার্থক্য যতটুকু। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বাবাদা ইয়াতীমান বাইনাল মুসলিমিনা ইলা তুআমিহি ওয়া শারাবি আদখালাহুল্লাহুল জান্নাহ ইল্লা আইয়ামালা যানবান লা ইউগফারু লা। কোন মানুষ যদি কবিরা গুনাহ না করে, কি গুনাহ? এই মিয়া কথা কয় না, কি গুনাহ? আপনারা জিমাই গেছেন মনে হয়, কি জিমানে আসতেছে? কোন মানুষ যদি কবিরা গুনাহ না করে, কবিরা গুনাহ না করে, কোন এতিমের ভরণ পোষণ খাবার দাবারের দায়িত্ব যদি সে গ্রহণ করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ বিনিময়ে ওই মানুষটাকে জান্নাতে প্রবেশ করাবে। আপনার মন যদি পাষাণ হয়, দিল যদি নরম না হয়, পাষাণ হয়ে গেছে হৃদয়, মনের মাঝে কোনো ব্যথা বেদনা নাই, একবারে নির্জীব হৃদয়, আপনি বেশি বেশি এতিম মিসকিনের পাশে যান, তাকে পাশে নিয়ে খেতে বসেন, তার অসহায়ত্বের কথা শুনেন, আপনার হৃদয়ে আল্লাহ তাআলা নরম করে দেবেন, হৃদয়ের মাঝে আল্লাহর ভালোবাসা তৈরি হবে। আমরা একটা হাদিস বলেই শেষ করব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী আবু হুরায়রা বলছেন, আন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসওয়াতা কলবে। একজন সাহাবী রাসূলের কাছে এসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা যেন পাথর হয়ে গিয়েছে, আমার হৃদয়টা যেন পাথর হয়ে গিয়েছে, আমি এই ব্যাপারে আপনার কাছ থেকে একটা সমাধান চাই, আমার হৃদয়টাকে আমি নরম বানাতে চাই। নবীজি তাকে বললেন, ইন আরাদাতা তালিনা কলবিকা ফাআতইমিল মিসকিন ওয়ামসাহ রাসাল ইয়াতীম ওয়া মা সাবি। যদি হৃদয়টাকে নরম বানাতে চাও, তাহলে এতিমকে পাশে নিয়ে খাবার খেতে বসো এবং এতিমের মাথার উপরে হাত বুলিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমার দিলকে কি করে দেবেন?
নরম করে দেবেন। এতিমের মাল বক্ষণ করা, দুর্বল অসহায়ের মাল বক্ষণ করা কি গুনাহ? যে কথাগুলি বলা হয়েছে, যিনি বলেছেন, যিনারা শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে আমল করা তৌফিক দিন। সকলে বলি আমিন। আমাদের অত্র মসজিদের সম্মানিত সভাপতি